শাকিব খানের প্রিন্স সিনেমা চালিয়ে হল মালিকের মাথায় হাত, পথে বসে গেছেন দিশেহারা। তিনি আগামী দিনগুলো কিভাবে চলবেন, কিভাবে চালাবেন। এই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ২৫০০-এর গোপালদি বাজারের চলন্তিকা সিনেমা হল মালিকের সাথে। কেন এরকমটা হলো, আসলে কি হচ্ছে ভিউয়ার্স, আগে চলেন শুরুতে আমরা হল মালিকের বক্তব্যটা শুনি, তারপরে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা হল মালিকের বক্তব্যটা শুনব। আমি শেষ, আমার হলে এখন লোকই নাই। চলার থেকে সিনেমা হলিতে এখন লোকই নাই ভাই। আমি শেষ, ধ্বংস হয়ে গেছি। আমার 1 বছরের ভাড়া, 1 বছরের শেষ হয়ে গেছে ভাই। আমি পুরো শেষ, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ভাই। ঠিক আছে ভাই, আমার সবাই খেয়াল করুন ভাই, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ। এই হল মালিক ভাই বলতেছে শাকিব খানের প্রিন্স চালিয়ে তিনি ধ্বংস হয়ে গেছেন, তিনি শেষ হয়ে গেছেন। আগামী 1 বছর হলের ভাড়া কিভাবে মিটাবেন, হলটাকে কিভাবে চালু রাখবেন, এটা তিনি হিসেব মিলাতে পারছেন না। তার মতো হয়তো বাংলাদেশের অসংখ্য হল মালিকের সাথেই এই ঘটনা ঘটেছে। অনেকেই হয়তো বা ধার দেনা করে নানাভাবে টাকা জোগাড় করে শাকিব খানের প্রিন্স সিনেমাটি বুকিং করেছিলেন, এখন তাদের মাথায় হাত। এই যে হল মালিকদের এই অবস্থা, এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য মোটেও ভালো সংকেত নয়। এমনকি স্বয়ং শাকিব খানের জন্য এটা খুব একটা ভালো সংকেত নয়। ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে যখন প্রডিউসাররা সিনেমা বানাবেন, তখন 10 বার ভাববেন। শাকিব খানের পারিশ্রমিকটা যেমন 1 লাফে 3 কোটির উপরে চলে গেছিল, সেখান থেকে ধরেন এখন 1 লাফে আবার অনেকটা নিচেও চলে আসবে। এই যে প্রিন্স চলছে না, এই দায়টা কি শুধুই পরিচালক প্রযোজকের? আমি বলবো না, এই দায়টা শুধুই পরিচালক প্রযোজকের নয়, এই দায়টা সম্পূর্ণ স্বয়ং শাকিব খানের। তিনি এমন কোনো সিনেমা কেন করবেন যে সিনেমা দিয়ে তার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, যে সিনেমা দিয়ে হল মালিকরা পথে বসে যাবে? তিনি এমন সিনেমা কেন করবেন যে সিনেমা তার লাইফে একটি ফ্লপ খাতা যুক্ত হবে, যে সিনেমা তার লাইফে একটা বাজে উদাহরণ হয়ে দাঁড়াবে, যে সিনেমা করার পর দর্শকরা গালিগালাজ করতে করতে হল থেকে বের হবে? এই দায়টা কি শাকিব খানের না? এটা অবশ্যই শাকিব খানের। শাকিব খান আজকে ইন্ডাস্ট্রিতে আসে নাই, শাকিব খান ইন্ডাস্ট্রিতে এসেছে 1999 সালে। আজকে 2026, অলমোস্ট 27 বছরের ক্যারিয়ার। এই 27 বছরের ক্যারিয়ারে শাকিব খান যদি বুঝতেই না পারেন কার সাথে কাজ করা উচিত, কার সাথে কাজ করা উচিত না, তাহলে আমি মনে করি শাকিব খানের অবসরে চলে যাওয়া উচিত। এখন থেকে অবসরে চলে যাওয়া উচিত, ইন্ডাস্ট্রি গোল্লায় চলে যাক। শাকিব খান থাকলেও যেহেতু ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে না, হল মালিকরা পথে বসে যাচ্ছে, সো সেই শাকিব খানকে দিয়ে আর ইন্ডাস্ট্রির কি উন্নতিটা হবে বলেন? এখনও সময় আছে শাকিব ভাই, চিন্তা ভাবনা করে সিনেমা করবেন, পরীক্ষিত ডিরেক্টরদের সিনেমা করবেন। 2 টাকা এদিক সেদিক ভাই, পারিশ্রমিক আপনি হয়তো এই সিনেমাটা করে অনেক বেশি পারিশ্রমিক পেয়েছেন, কিন্তু দিন শেষে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাকে নিয়ে ভবিষ্যতে বড় বাজেটের সিনেমা হয়তো কেউ বানাতেই চাইবে না, কারণ লোক নিয়ে উঠতেছে না, বাজেট রিকভারি হচ্ছে না। সো এমতো অবস্থায় আপনার আরও বিচক্ষণ হতে হবে, আপনাকে আরও বুদ্ধিমান হতে হবে। ভিউয়ার্স, এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে বাস্তবতা। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।